এত প্রাণহানি অনাকাঙ্ক্ষিত বললেন প্রধানমন্ত্রী। স্বজনহারাদের প্রতি সহমর্মিতা। 22 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মৎস্য পদক প্রদান। 6 সমন্বয়কে ফেরত ও বিক্ষোভে গুলি না করার নির্দেশনা চেয়ে রিটের শুনানি হচ্ছে না আজ। 4 শিশু নিহতের বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট। সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সহিংসতায় এত প্রাণহানি কাঙ্ক্ষিত ছিল না বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বজনহারাদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে মৎস্য খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ 22 জন ব্যক্তি প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক 2024 প্রদান করা হয়। প্রযুক্তি ব্যবহার করে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বাড়ানো হবে বলে জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান। সম্প্রতি বাংলাদেশ চীনকে টপকিয়ে মিঠা পানির মাছ উৎপাদনের দ্বিতীয় হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মাছ উৎপাদনে প্রথম হতে চায় বাংলাদেশ। এই লক্ষ্যে সরকার কাজ করছে। পরে বক্তব্যে প্রধানমন্ত্রী সাম্প্রতিক সহিংসতায় প্রাণহানি নিয়ে কথা বলেন। সমবেদনা জানান স্বজনহারাদের। আমরা স্বাধীনতা অর্জন করেছি, স্বাধীন রাষ্ট্র। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ যে শুধু ভাগ্যের উপরেই তাদের জীবনটা ছিল। সবচেয়ে কষ্টের বিষয় হলো যেখানে তার কোনো ইস্যুই ছিল না, যে কোটা আমি সম্পূর্ণভাবে আমি সেটা বাতিল করে দিয়েছিলাম। হাইকোর্টের রায় সেটা আবার যখন পুনর্বার নিয়ে আসা হয় সরকারের পক্ষ থেকে, আমরা আপিল করি। আপিল বিভাগ সেটা সেই হাইকোর্টের রায় স্থগিত করে দিয়ে পূর্ণাঙ্গ শুনানির তারিখ নির্দিষ্ট করে দেয়। কাজে আবার সেই কোটা ফিরে আসে, যে কোটা আর থাকবে না। আমার জারিকৃত প্রজ্ঞাপনটাই আবার কার্যকর হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, 2014-15 সালের মতো আবারও আগুন সন্ত্রাস সংগঠিত হচ্ছে। সব ভেদাভেদ ভুলে এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি। নারকীয় তাণ্ডব যারা চালিয়েছে তাদেরকে আর প্রশ্রয় দেওয়া যায় না বলেও জানান ওবায়দুল কাদের। 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক ছাত্র নেতাদের সাথে একমত বিনিময়ের সময় এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমরা দেখেছি পলাশীতে নবাব সিরাজউদ্দৌলা পরাজয় এবং পতন। সেদিন যারা বিশ্বাসঘাতকতা করেছিল তারা আপন মানুষ। মির্জাফর, আলী খান, রাজউল্লভ, ইয়ারলতিফ, ঠিক একই চিত্র 75-15 আগস্ট বাংলাদেশে সে পলাশী ষড়যন্ত্রে পুনরাবৃত্তি ঘটেছিল। সেদিন যে হত্যাকাণ্ড, সেই বিশ্বাসঘাতকতা, খন্দকার মুস্তাকের সঙ্গে সেনাপতি জিয়াউর রহমান ছিল সেই ঘটনার মাস্টার মাইন্ড। এক বিচারপতি অসুস্থ থাকায় কোটা আন্দোলনের 6 সমন্বয়কদের ফেরত ও ছাত্র বিক্ষোভে গুলি না করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে শুনানি হচ্ছে না আজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 6 সমন্বয়কারীকে মুক্তি দেয়া এবং আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে রিট করেন 2 আইনজীবী। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসাইন দোলনের হাইকোর্ট বেঞ্চে গতকাল দ্বিতীয় দিনের শুনানি হয়। শিক্ষার্থীদের আন্দোলনে এত সহিংসতা, মৃত্যু খুবই দুঃখজনক বলে মন্তব্য করে হাইকোর্ট। আজ শুনানি শেষে রিটের ব্যাপারে আদালতের আদেশ দেওয়ার কথা ছিল, তবে এক বিচারপতি অসুস্থ থাকায় আজ শুনানি হচ্ছে না। এদিকে আন্দোলন কেন্দ্র করে সহিংসতায় 4 শিশুর মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।
কোটা সংস্কারের দাবিতে খুলনায় চলমান আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার রাত 12টার দিকে খুলনা সার্কিট হাউসে সিনিয়র রাজনৈতিক নেতা ও পুলিশ প্রশাসনের সাথে বৈঠক শেষ করেন খুলনার সমন্বয়করা। বৈঠক শেষে সংসদ সদস্য এস এম কামাল হোসেন জানান, কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী তানভীর আহমেদ এবং খুলনা সরকারি আজম খান কমার্স কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ও কোটা আন্দোলনের সমন্বয়ক শেখ রাফসান জানি খুলনার আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা করেছেন। এদিকে কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ থেকে ১৩ ঘণ্টা শিথিল থাকবে কারফিউ। স্বাভাবিক সময় চলবে সরকারি বেসরকারি অফিস। সেই অনুযায়ী সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। একই সঙ্গে স্বাভাবিক সূচিতে চলবে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান। কারফিউ শিথিলের সময় বাড়ায় সকাল থেকে কর্মব্যস্ত রাজধানী। জনজীবন স্বাভাবিক হতে শুরু করায় অধিকাংশ সড়কে অফিসগামী মানুষের পাশাপাশি যানবাহনের সংখ্যাও বেড়েছে। সকালে রাজধানীর কারওয়ান বাজার, ফার্মগেট সহ গুরুত্বপূর্ণ সড়কে যানবাহনের চাপ দেখা যায় অন্যান্য স্বাভাবিক দিনের মতোই। আজ থেকে আগামী শনিবার পর্যন্ত আরো ২ ঘণ্টা বাড়িয়ে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিশেষ বৈঠক শেষে কারফিউ শিথিলের নতুন সময় জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। কারফিউ শিথিল থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে রয়েছে। বেশিরভাগ গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তায় কাজ করছে সেনাবাহিনী। এদিকে পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধাপে ধাপে খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। ইরানের রাজধানী তেহরানে আততায়ীর হাতে নিহত হয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার শীর্ষ নেতা ইসমাইল হানিয়া। ইরানের নবম প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে অংশ নিতে তেহরান সফরে যান তিনি। হামাসের বিবৃতিতে হানিয়াকে হত্যার তথ্য নিশ্চিত করা হয়। বিবৃতিতে জানানো হয়, হানিয়ার আবাসস্থলে অভিযান চালিয়ে তাকে হত্যা করেছে জায়নবাদীরা। গুপ্ত হামলায় হানিয়াকে হত্যার ঘটনা নিশ্চিত করেছে ইরানের বিপ্লবী গার্ড। জানানো হয়েছে, বুধবার সকালে বাসার ভেতরে ঢুকে হানিয়াকে হত্যার অভিযানে তার এক দেহরক্ষীও নিহত হন। এর আগে গত ১০ জুন গাজার সাতি শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় হানিয়ার পরিবারের ১০ জন সদস্য নিহত হয়। আর ১০ এপ্রিল বিমান হামলায় গাড়িতে থাকা তার ৩ ছেলেকে হত্যা করে দখলদার বাহিনী। ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে হামাসের প্রতিরোধ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন কাতারে অবস্থান করা হানিয়া। ২০১৩ থেকে ১৪ সাল পর্যন্ত ফিলিস্তিনের প্রধানমন্ত্রী ছিলেন হামাসের এই শীর্ষ নেতা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর ২টায়। একটায় থাকছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে। টপ 10